10টার মধ্যে হাসনাত ভাই, আমরা যে চারজন উপদেষ্টাকে চাইছি, হাসনাত ভাই এখানে থাইকা 10টার মধ্যে উপদেষ্টা। আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি আপনারা সকলেই ভালো আছেন। তো আজকে যে বিষয়টা নিয়ে আপনাদের মাঝে হাজির হই সেটি হচ্ছে আন্দোলনের এতদিন হয়ে গেল, এখনও অনেকেই চিকিৎসা ঠিকমতো পাচ্ছে না। তো এটা খুবই দুঃখজনক যে এতদিন পর আন্দোলন করে মানুষ স্বৈরাচারকে সরালো, তারপরেও তাদের সুচিকিৎসা দেওয়া হচ্ছে না। তো চলুন আমরা তাদের মুখ থেকে সে কথাগুলো একটু শুনি। 10টার মধ্যে হাসনাত ভাই, আমরা যে চারজন উপদেষ্টাকে চাইছি, হাসনাত ভাই এখানে থাইকা 10টার মধ্যে উপদেষ্টাকে এখানে আইনা আমাদের সব সমস্যা সমাধান করে তারপর উপদেষ্টারা আসলে সবচেয়ে বেশি ভালো হবে। সবচেয়ে ভালো হবে না, উনার মাধ্যমে সব সমাধান হবে। উপদেষ্টাদের মধ্যে আমি মেনশন করে দিচ্ছি, আসিফ ভাই, নাহিদ ভাই, নূরজাহান ম্যাম, মিনিমাম 3জন, এই 3জনকে আসতে হবে বাধ্যতামূলক। আর যদি বিশেষ করে আসে সমাজসেবা অধিদপ্তরের সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের যে উপদেষ্টা আছে সালমান মুর্শিদ, ওনাকে আসতে হবে এখানে। এই 4জনকে এখানে আসতে হবে। রাস্তার আন্দোলন রাস্তায় থাকবে যতদিন পর্যন্ত আমাদের মনের আকাঙ্ক্ষা না পূরণ হবে। এত বুলেট এখনো হসপিটালে পড়ে ভাই মরতেছে, এখনো আমার ভাইয়ের হাত কেটে ফেলবে। কালকে রাত 3টা পর্যন্ত হৃদরোগে পড়ে আসছিলাম, 8 ব্যাগ রক্ত টাকা দিয়ে কিনে নিছি, কোনো জায়গায় পাই নাই। বাহির থেকে যে ডক্টর আসছিল সেই ডক্টর ভুল অপারেশন করার কারণে তার হাতটা কেটে ফেলার মতন অবস্থা তৈরি হয়েছে। এখন পর্যন্ত সে আইসিইউতে আছে। তাই আমি হাসনাত ভাইয়ের কাছে আমি অনুরোধ জানাচ্ছি, আপনি একটু উপদেষ্টা প্যানেলের সাথে যোগাযোগ করেন, একটু ওনাদেরকে আনেন এখানে, সবকিছু সমাধান করে দিয়ে গেলে সবচেয়ে বেশি ভালো হবে। আমাদের যে মনের ব্যথা আছে সেগুলো আমরা খুব সহজে এখান থেকে শেষ করে দিতে পারবো, আর কোনো সময় আন্দোলন লাগবে না। আমরা প্রধান উপদেষ্টার সাথেও দেখা করেছি, সচিবালয়ে মিটিং করেছি, নাহিদ ভাইয়ের বাসায় মিটিং করেছি, এখন পর্যন্ত ওইরকম কোনো সমাধান আসে নাই। আর কোথায় যাব এখন? কি আমরা জাতিসংঘে চলে যাব, আমেরিকায় যাব? সেটা সম্ভব না, আমাদের দ্বারা কখনো সম্ভব না। হাসনাত ভাইয়ের কাছে আমি অনুরোধ করতেছি, ভাই আপনি আসছেন, আমরা অত্যন্ত খুশি হয়েছি, আপনি একটু এই বিষয়টা দেখেন, ওনাদেরকে আনেন, এনে সবটা এখানে সলভ করে দিয়ে তারপর যান। আর এখানে যে ওরা যে জিনিসটা সাফার করতেছে, ওনারা যে জিনিসটা, আমরা আহতরা শহীদ পরিবারের যে জিনিসটি আমরা সাফার করতেছি, আমরা যে দুঃখ কষ্ট গুলো আছে সবার কাছ থেকে একজনের কাছ থেকে শুনেন, অনেক কিছু জানতে পারবেন। আর যেগুলো দাবি সেগুলো উপদেষ্টারা আসলে আমরা এখানে প্রকাশ করব। হাসনাত ভাই উপদেষ্টাদের আনার ব্যবস্থা গ্রহণ করতেছে। হাসনাত ভাই আমাদের সাথে থাকবে, হাসনাত ভাই আমাদের সাথে থাকবে। এখন বাজে আপনাদের 10টার মধ্যে হাসনাত ভাই, আমরা যে চারজন উপদেষ্টাকে চাইছি, হাসনাত ভাই এখানে থাইকা 10টার মধ্যে উপদেষ্টাকে এখানে আইনা আমাদের সব সমস্যা সমাধান করে তারপর যাবে। আমাদেরকে হসপিটালে পাঠাইয়া তারপর এখান থেকে হাসনাত ভাই যাবে। তো বন্ধুরা, আমরা স্ক্রিনে সে কথাগুলো শুনলাম। তো আমার মনে হয় যে অবশ্যই যারা আন্দোলনে শরিক হয়েছে বা আহত হয়েছে তাদের অবশ্যই সুচিকিৎসা দেওয়া উচিত। না হলে পরে এই আন্দোলন করে লাভটা হলো কি? যারা জীবন দিল, যারা আন্দোলনে পঙ্গু হলো, তাদের যদি সুচিকিৎসা না হয় তো এটা খুবই লজ্জাজনক, খুবই খারাপ লাগার মতো ঘটনা। অবশ্যই সরকার সেটির ব্যবস্থা নেবে। তো দেখা যাক সামনে কি হয়। তো সেই বিষয়টা নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে পরবর্তী কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ।